আমার খবর। নানুরে গভীর রাতের তাণ্ডব, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, পার্টি অফিসে আগুন, সাদা থান ও হুমকির চিঠি রেখে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধারের অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নানুরে। ঘটনাটি নানুরের তিলুটি গ্রামের। অভিযোগ, নানুর 1 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি তথা বিজেপি নেতা রসময় দাসের বাড়ি লক্ষ্য করে গভীর রাতেই বোমাবাজি করা হয়। পাশাপাশি এলাকার বিজেপি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, বাড়ির সামনে সাদা থান, হুমকির চিঠি এবং বোমা রেখে যাওয়া হয় বলেই দাবি বিজেপির। বিজেপি নেতৃত্বের অভিযোগ, গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। সেই সমস্যা সমাধানে গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে একটি সাবমার্সিবল বিল মেটানোর উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ, সেই টাকা তৃণমূল নেতৃত্বের কাছে ছিল। পরে টাকার হিসাব চাইতে গেলে বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের সঙ্গে তৃণমূল নেতাদের অশান্তি বাঁধে, আর সেই ঘটনার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির। অভিযোগ, রাত প্রায় 2টো নাগাদ রসময় দাসের বাড়ির সামনে একের পর এক বোমা ফাটানো হয়। এরপরই বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে সাদা থান ও হুমকির চিঠি রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। এদিকেই ভোর রাতে আরও একটি বিস্ফোরণের ঘটনায় একজন জেলে আহত হয়েছেন বলেই জানায় অভিযোগ। তিনি গাড়ি নিয়ে পুকুরে মাছ ধরতে যাওয়ার সময় রাস্তার উপর পড়ে থাকা একটি বোমায় গাড়ির চাকা লেগে বিস্ফোরণ ঘটে। তাতে গাড়ির টায়ার ফেটে যায়, ওই জেলে আহত হন। ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা বলে বিজেপির অভিযোগ। যদিও অভিযোগ ঘিরে তৃণমূলের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে নানুরের তিলুটি গ্রামে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই গত রাত্রি 1টার পরে, আনুমানিক 1টা-1.5টার পরে আমাদের এখানে দরজাতে বার দরজায় বেশ কয়েকটা বোম বাস্ট হয় এবং সকালে আমরা উঠে দেখি যে আমার যে একটা ছোট্ট মতো পার্টি অফিস ছিল সেই অফিসটাকে পুড়িয়ে দিয়েছে। আর বাইরের দিকে এসে দেখি কয়েকটা, একটা কি দুটো বোম না ফেটে পড়েছিল, মানে ফাটেনি, কাদায় পড়েছিল হয়তো। এইটা দেখি, আর দেখি আমার দরজার পাশে একটা লাইফ থ্রেট একটা লেটার, তার সঙ্গে সাদা থান কাপড়, কিছু ফুল, ফুলের মালা, কিছু একটা সারা, কিছু শলকা, এইগুলো পড়ে রয়েছে আমার বাড়ির সামনে। কতগুলি বোম ব্লাস্ট? সম্ভবত 3-4টি ব্লাস্ট হয়েছে, আর একটা কি দুটো পড়েছিল। তার মধ্যে আমাদের এই পাশে একটা পুকুর আছে, বোলপুরে বাবুয়া মাছের আড়তবালা এখানে মাছ ধরতে এসেছিল। সেই মাছের গাড়িটা ঘোরাইতে গিয়ে ওই চাকাতে পড়ে একটা ফেটে যায়। হ্যাঁ, ফেটে যায় এবং সম্ভবত তার গাড়িরও ক্ষতি হয়েছে এবং বাবুয়ার কিছু শরীরের অংশ পুড়ে গেছে। এটা আমি সকালে খবর পাই। মানে ওই গাড়ি ঘোরাতে গিয়ে ওই চাকাতে পড়ে ফেটে যায়। আর একটি বোম আমি পুলিশ এসে নিয়ে গেল, আমি যেটা দেখতে পেলাম। আর আমি হয়তো এখানে যে অবস্থা খুঁজলে আবার থাকবে কিনা আমার জানা নেই, কিন্তু এখন একটা পর্যন্ত আমি দেখতে পেলাম। আর পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে। কি কেন করছে বা কি কারণে? আমি তো বিজেপি কার্যকর্তা। আমার 21 সালে আমাদের সঙ্গে একটা অশান্তি ওরা করেছিল এবং আমার প্রচুর প্রপার্টি নষ্ট করেছে, প্রায় 62 লক্ষ টাকা প্রপার্টি নষ্ট করেছে, সেসব আমার বাড়িতে এখনো পড়ে আছে। তখন থেকে একটা রেসারেসি ওদের ছিল। তারপর আমি গ্রাম ছাড়া হয়ে গ্রামে আমাদেরকে থাকতে দিত না। এখন সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদেরকে এখনো হুঁশিয়ারি দেয় এবং আমাদের যে এই গ্রামে মানে 90% মুসলিমের বাস আর 10% হিন্দু। এই 10%-এর মধ্যে আবার 5% ওদের দিকে। এই কয়েকটা হিন্দুকে আমাদের ওরা চরম কষ্ট দিয়ে রাখে। এইটা হচ্ছে ওদের রাগ। এবং এই মা ঠাকুরের সময়ে এই কয়েকদিন আগে আমার সঙ্গে দু এক কথা হয়েছিল। ওই আমাদের গ্রামে পানীয় জলের খুব অভাব। সেই পানীয় জল আমার মাঠে একটা সাবমার্সিবল আছে, জেলা পরিষদ থেকে করা হয়েছিল। সেই সাবমার্সিবলের জল এসে আনা হয় এবং গোটা গ্রামের লোকে খায়। সেই সাবমার্সিবলের ইলেকট্রিক বিল বাকি করে দেয় 1,21,000 টাকা। সেইটাই আমি বলেছিলাম পুরনো বিলটা দিয়ে দেওয়ার জন্য। এটা মেনটেন্স করা হতো আমাদের গ্রাম্য টাকা থেকে। সেই গ্রাম্য টাকা ওনাদের কাছেই ছিল, তৃণমূলের নেতাদের কাছে, কিন্তু ওনারা দেন নাই, ইলেকট্রিক বিলটা বাকি করে দেয়। এবার ওনারা তো এখন আমাদের শাসক দল বিজেপি, এবার সেই দায়িত্বটা আমার হাতে আসে। এবার আমি বলেছিলাম যে আমার হাতে দায়িত্ব নিতে গেলে পুরনো বিলটা দিয়ে দেওয়ার জন্য। এর জন্য আমাকে ওরা মারতে এসেছিল এবং মেরেই ফেলতো সেই দিনকে। তো সেই দিনে তারপরে থানা থেকে পুলিশ এসেছিলেন, উনি বলেছিলেন, তারপর আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু তৃণমূলের কোনো কার্যকর্তা ওখানে যাননি। সেদিন থেকে রেসারেসি আমার উপর আরো বেড়ে যায়। এটা একদিন আগে মাত্র, দিয়ে কালকে আমার উপর আবার এইভাবে হামলা করে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা।
অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশুরোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ, আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24/7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।